এটা হলো ওই সোনার বাংলা, যেখানে অনেক কিছু দেখা যায়। তার মধ্যে আজকে আপনাদের কিছু জিনিস দেখাবো, চলুন দেখা যাক। এইটা হলো ড্রেন, যেটা দিয়ে জমিতে জল যায়, মানে জমিতে জল নেওয়ার জন্য এই ড্রেন করা হয়। এটা পেঁয়াজ লাগানো আছে, পেঁয়াজটাও অনেক সুন্দর। এটা আমাদের না, অন্যের। এখানে রসুন, এটাতে গেউ আছে, আর এটা পালং। ড্রেনে অনেকগুলো জল জমে আছে, যাওয়া খুবই সমস্যা, তার মাঝেও যেতে হবে। এখানে ডিপটি কল আছে, যেটা আমাদের বাঙালি ভাষায় ডিপটি কল বলে, যেটা থেকে জল বের হয় আর জমিতে সেচ দেওয়ার জন্য। আমাদের জমির পাশেই এটা। চলুন এবার যাওয়া যাক আমাদের জমিতে। তারপর এখানে বাঁধাকপি লাগানো আছে, এগুলো আগের লাগানো, অনেকটাই টাইট হয়ে গেছে, কাটার মতো হয়ে গেছে। এখানে আপনার বেগুন গাছ লাগানো আছে, বেগুন গাছ আগের থেকে অনেকটাই ভালো আছে, কিন্তু ফুল এসছে কিন্তু এখনো ধরেনি, এই জালি এসছে। এখানে একটা ধরেছে, এরকম অনেকগুলোই লাগানো আছে। এখানে ফুলকপি আছে, বাঁধাকপি আছে। ফুলকপিগুলো লাগানো আপনার কিছুদিন হলো, তার মধ্যে আগের কিছু লাগানো আছে, সেগুলো অনেক বড় হয়েছে। যেমন আপনার এখানে বাঁধাকপি আছে, এই বাঁধাকপিটাও কাটার মতো হয়ে গেছে। এর আগেও লাগিয়েছিলাম। এখানে একটা ফুলকপি আছে, ফুলকপিটা অনেক সুন্দর হয়েছে, আর কিছুদিন বাদ এটাকে কাটা হবে। তারপরে এখানে ফুলকপির এটা ফুল, যেটা থেকে আপনার ফুলকপির চারা রোপণ করা হয়। আর এগুলো সব বাঁধাকপি, এখানে যতগুলো আছে সবগুলোই বাঁধাকপি। ওগুলো এই সাইডে যেটা আছে পাতাগুলো একটু লম্বা লম্বা, ওগুলো হলো ফুলকপি। আর এগুলো সব বাঁধাকপি, এখনো কাটা হবে না। যেগুলো আগে লাগানো হয়েছে সেগুলো কাটা হবে, যেমন এটা কাটা যাবে, অনেকটাই বড় হয়েছে। এখানে যেমন অনেক দিন আগে ফুলকপি লাগিয়েছিলাম, তার মধ্যে একটা বেঁচে গেছে, এটাও কাটা যাবে। এখানে দেখছি বেগুন গাছে একটা বড় বেগুন আছে, অনেক সুন্দর তোলা যাবে, প্রায় 250 গ্রাম হবে। আরও অনেক কিছুই লাগানো আছে, যেমন এখানে পেঁয়াজ লাগানো আছে, পেঁয়াজগুলো অনেক মোটা মোটা হয়েছে। কালকে পেঁয়াজগুলোকে সব ভেঙে দেওয়া হয়েছে, যাতে পেঁয়াজগুলো আরও মোটা মোটা হয়, অনেকটাই মোটা হয়েছে। সাথে আপনার রসুন লাগানো হয়েছে, এখানে রসুন আছে, রসুনগুলো অনেকটা সুন্দর হয়েছে।
হুম, খুব সুন্দর রসুন, অনেকটাই বড় বড় হয়ে গেছে গাছ, প্রায় এখনো 1 মাস থাকবে। তারপর এখানে ছোট ছোট পেঁয়াজ লাগানো হয়েছে আবার, যেগুলো আপনার খুব অল্প দিনে অনেকটা সুন্দর দেখাবে। 5 দিন হলো লাগানো। এটা ছোট ছোট গাছ হয়, সেটাকে তুলে আবার লাগাতে হয়, ধান যেমন লাগায় সেভাবে। পাশে একটা সরিষার এখানে শীষ পালং আছে। শীষ পালংগুলো কাটার মতো হয়ে গেছে, অনেকটাই বড় বড় হয়ে গেছে আর অনেকটা সুন্দর লাগছে দেখতে। আজকে কাটবো না শীষ পালং, অন্য একদিন কাটবো। খুব সুন্দর, এটা খেতেও অনেকটা সুন্দর। শীষ পালংয়ের পাশেই এখানে গাজর লাগানো হয়েছে। গাজরগুলোও অনেকটা বড় বড় হয়ে গেছে, এখনো তোলার মতো হয়নি। কিন্তু খুব সুন্দর গাছগুলো। একটু বড় বড় হয়ে গেছে, আর কিছুদিন বাদ তোলা হবে। এখানে পালং লাগানো আছে, পালংগুলো কাটার মতো হয়ে গেছে, আর অনেকটা কেটেছি। আর পাশেই শীষ পালংও আছে, এখানেও শীষ পালং লাগিয়েছি। এটা আর কিছুদিন বাদ কাটা যাবে, সবগুলো না, কিছু কিছু কাটা যাবে। খুব সুন্দর গাছগুলো হয়েছে, পালংগুলোও অনেক কাটার মতন সুন্দর হয়ে গেছে। এগুলো ছোট ছোট পালং, এই থেকে শীষ হয়, ওটা কাটিনি, ওটা শীষ করব বলে কাটিনি, কাটলে এটাও পালংই হয়ে যেত। আর পাশেই অল্প কিছু বিট কপি, বিট লাগানো আছে। বিটগুলোর অনেক সুন্দর বড় বড় গাছ হয়ে গেছে, কি সুন্দর লাগছে, অনেকটাই সুন্দর। এর পাশে ছোলার শাক আছে, অনেকটা কেটেছি, অনেক কেটে আবার এগুলো অনেকটা বড় বড় হয়ে গেছে, কাটা যাবে, অনেকটাই সুন্দর লাগছে। দেখা যাক, কিছুদিনের মধ্যে কাটবো। আর সাথেই একটা ছিম লাগানো আছে এখানে, ছিমগুলো খুব সুন্দর ধরেছে, আর কিছুদিন বাদ তোলা যাবে। এখন জালি আছে, ছোট ছোট আছে। ফুল এগুলো অনেক সুন্দর, আমাদের সোনার বাংলা, যেখানে সোনার মতন সব কিছু হয়। এখানে কলমির শাক লাগানো আছে, এখান থেকে কলমির শাক সংগ্রহ করে এগুলো বিক্রি করা যায়। আর একবার কাটলে আবার তৈরি হয়, নতুনভাবে আবার বের হয়। যেমন এগুলো কেটেছি, এগুলো থেকে আবার এদের নতুন বেরিয়েছে, কিছু সময় দিতে হবে, তারপর আবার বেরিয়ে যাবে। তারপর পাশে এগুলো খেসারির শাক, এগুলোও তাই, কাটলে আবার নতুনভাবে বেরোয়। এগুলো কাটার মতোই, আজকে অনেকগুলো সকালে কেটেছি। অনেকটা ফুল এসছে।
খুব সুন্দর ফুল, দেখতে অনেকটাই সুন্দর, আর এর শাকও খেতে অনেকটাই ভালো লাগে। এই শাকের পাশেই একটা আবার সাদা ছিমের একটা বাগান আছে, যেখানে অনেকগুলো ছিমও ধরে আছে। এগুলো আমাদের এখানে মাঠে চাষ হয়। কি সুন্দর না? আমার খেতেও ভালো লাগে। এটাকে ভাজা করে খেতে হয়, ভাজা, কেউ বেগুনের সাথে হালকা মালিশ করে খায়। কি সুন্দর ধরেছে। পাশে একটা কলার বাগান আছে, ওটা আমাদের না, অন্যের। কলা ধরেছে। পাশেই ফুলে দেখা যাচ্ছে পোকা, বিষ রোপণ করতে হবে, নাহলে নষ্ট করে দিবে সব। এর পাশেই সরিষার লাগানো আছে, অনেকটাই সুন্দর আর অনেকটাই দেখতে ভালো লাগে। এটাও আমাদের না, পাশের একটা জমির। এর পাশে আছে গেউ, যেটা রুটি বানিয়ে খাই। আর এটা আমাদের পুরোটাই, এটা আমাদের, যেখানে অনেকগুলো সবজি লাগানো আছে। এটা আমাদের খাওয়ার জন্য না, এটা আমরাও খাই, আবার আমাদের একটা ছোট্টখাটো দোকান আছে সবজির, সেখানে আমরা বিক্রি করি, ওর জন্যই লাগানো আছে। আজকে দেখা যাক, বাঁধাকপি কিছুটা কাটবো। যেগুলো মোটা মোটা হয়েছে সেগুলো কাটবো। এখানে যেমন একটা রয়েছে, এটা কাটা যাবে। এটা একটা কাটলাম, অনেকটাই বড়, সুন্দর, এখানে রাখা যায়। এগুলো এখনো থাকবে। এটা একটা বড় হয়েছে, এটা কাটা যাবে, এটা কাটা যাবে। অনেকটাই ওজন। এটা রেখে আসি, তারপর আর একটা কাটবো।
অনেকটাই কাটা হয়ে গেছে, প্রায় 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা কাটিয়েছি। এগুলো 15 টাকা করে বিক্রি হয় এক একটা পিচ। আর কাটা যাবে না, এগুলোই বড় ছিল। এগুলোকে এখন এই বস্তায় ভরতে হবে, তারপর দোকান নিয়ে যাব।